আর আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন তোমরা দুনিয়ায় যারা এই অত্যাচার অনাচার করে এরকম ভালো মানুষদেরকে গ্রেফতার করেছো, সত্য কথা বলা লোকদেরকে গ্রেফতার করেছো, আমি সেদিন ফেরেশতাদেরকে নির্দেশ দেব, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তাকে শুধু গ্রেফতার করাবো না, বেরিয়ে পড়াবো না, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। আজকে যারা জুলুম করছেন, আজকে যারা ক্ষমতার দম্ভে অন্যায় অত্যাচার করছেন, মানুষের অধিকারকে নষ্ট করছেন, মানুষের মতের স্বাধীনতাকে লুপ্ত করছেন, উলামায়ে কেরামদেরকে বন্দী করা হচ্ছে, কোরআনের কথা বললে তাদেরকে ধরে নিয়ে চলে যাওয়া হচ্ছে। আজকে ইসলামী আন্দোলনের একজন বিশিষ্ট খাদেম, আপনাদের সকলের পরিচিত, এই আমাদের এলাকাতেও এসেছিলেন। আপনাদের মনে আছে, আমাদের বরিশালে একটা বাস দুর্ঘটনায় আমাদের হিন্দু একটা পরিবার মারা গিয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই আমাদের এলাকায় এসে সেই হিন্দু পরিবারকে ডেকে তাকে আর্থিক ক্ষতিপূরণ সহ তার বাড়ির সমস্ত সাজ সরঞ্জাম দিয়ে তাকে সহযোগিতার জন্য আমাদের এই এলাকায় এসে তার পাশে দাঁড়িয়েছিলেন। সেই আন্দোলনের একজন প্রিয় সিফার সালার যখন যেখানে বিপদ হয়েছে মানুষের, তার পাশে দাঁড়িয়ে সমাজ কল্যাণের জন্য তিনি চিন্তা করেছেন। মানব দরদী হিসেবে তিনি পরিচিত একজন মানুষ হয়েছেন এই সমাজে। সেই ব্যক্তিকে সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা একটা অন্যায় রাজনৈতিক মামলা তাকে গ্রেপ্তার করে তাকে 7 দিন রিমান্ড নিয়ে তারপর আবার 3 দিন রিমান্ড নেওয়া হয়েছে। এই রিমান্ডে যারা নিয়েছেন, আপনাদেরকে মনে রাখতে হবে, এই দুনিয়ার রিমান্ড শেষ নয়। আপনাদেরকে চূড়ান্তভাবে আল্লাহর আদালতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, গোটা জিন্দেগি স্থায়ীভাবে আপনাদেরকে আল্লাহর রিমান্ডের দরবারে হাজির হতে হবে। কেন? আপনি সবচেয়ে জুলুম করেন, এই জুলুমের পরিণতি আল্লাহ তাআলা কখনো কাউকে ছাড় দেন নাই। ইতিপূর্বেও যারা জুলুম করেছেন, আল্লাহ কাউকে ছাড় দেন নাই। নমরুদ জুলুম করেছিল, ছাড় পেয়েছে। ফেরাউন জুলুম করেছিল, ছাড় পেয়েছে। ক্ষমতা কি তার চেয়ে এখন যারা আমরা আছি আমাদের ক্ষমতা কি বেশি? এখন যারা জুলুম করে তাদের ক্ষমতা কি বেশি? না, তারা টিকতে পারবেন। সেই জন্য সম্মানিত ভাইগণ, ব্যক্তিগতভাবেও আপনাকে আমাকে চিন্তা রাখতে হবে যে আমার দ্বারা যেন আমার পাশের কোনো ভাইয়ের প্রতি কি না হয়, জুলুম। আমার দ্বারা যেন আমার প্রতিবেশী কোনো ভাইয়ের প্রতি জুলুম না হয়। আমি ব্যবসা করি, আমার ব্যবসার পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানের যেন কোনো জুলুম না হয়। আমি যে ইউনিয়নে কাজ করি, আমার পাশের ইউনিয়নের ভাইদের উপরে যেন কোনো জুলুম না হয়। আমার ক্ষমতার কোনো অপব্যবহার যেন আমি আমার সমাজে না করি। আমাকে যেন সামনে মানুষ ভয় পায়, পিছনে আমাকে গালি দেয়, এরকম একজন ব্যক্তি যেন আমি না হই। অথচ এই সমাজে এখন এই ব্যক্তির সংখ্যা বেশি না কম? সামনে সম্মান করে সালাম দেয়, 1 হাত দূরে গিয়ে তাকে কি দেয়? গালি দেয়। আল্লাহকে যিনি ভয় পায় না, তিনি আপনাকে ভয় পাবেন কেন? আল্লাহর হক যিনি রক্ষা করেন না, তিনি আপনার হক রক্ষা করবেন কেন? আমি বহুবার বলেছি, আমি নিজে এটা পর্যালোচনা করি। আমার স্ত্রী যদি আল্লাহকে ভয় না করে, আমাকে ভয় করে, সে আমার আমানত রক্ষা করবে না। আমার সন্তান যদি আল্লাহকে ভয় না করে, তাহলে আমাকে ভয় করে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটার কোনো যুক্তি থাকতে পারে না। আমার ভালো মনে আছে, আমাদেরকে মা যখন বাজারে পাঠাতো, নামাজের কথা কমপক্ষে 10 বার বলে দিত। এরপর আমাদেরকে আবার বলতো যে তোমরা বাজারে নামাজ পড়ো কিনা তোমার চাচাদের, তোমার দাদাদেরকে বলা আছে। আমাদেরকে কি করার জন্য? মনিটরিং করার জন্য। আমরা আবার তখন চিন্তা রাখতাম যে আমার দাদা এবং চাচা যারা আমাদেরকে মনিটরিং করবে, তাদেরকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা? মানুষ যদি মানুষকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, সে ফাঁকি দেওয়ার রাস্তা আছে না নাই? আছে। প্রকৃতপক্ষে তখন আমরা মাকে একটু বড় হলাম, যখন বুঝালাম মানে তাকে বললাম যে মা, মানুষ দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না বলেই আল্লাহ তাআলা নিজে কোরআনে ঘোষণা করেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। সন্তানদেরকে বাবা মা যেন বাবা মার ভয় না দেখায়, সেজন্য আল্লাহর ভয় দেখায়। তার 2 কাঁধে 2 জন ফেরেশতা নিয়োগ করা, সিয়ালামুনা মা তাফালুন, যা করো সব সে জানে। এই ভয় শুধুমাত্র একজন সন্তানকে অন্যায় থেকে বিরত রাখতে পারে। এই ভয় শুধুমাত্র একজন স্ত্রীকে আদর্শ স্ত্রীতে পরিণত করতে পারে। এই ভয়ে শুধু একজন স্বামীকে আদর্শ স্বামীতে পরিণত করতে পারে। এই ভয়ে শুধু একজন আদর্শ ব্যবসায়ী হিসাবে আপনি প্রতিষ্ঠিত পেতে পারেন। আর এই ভয় যখন করবেন, তখন আল্লাহ তাআলা বলেন, কি চমৎকার কথা, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। এরকম ভয় যখন করবা, তখন দুনিয়ার সমস্ত বিপদ থেকে আমি তোমাকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করব যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারো নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গোটা বাংলাদেশকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আমরা আমাদের এই মুসল্লিয়ানে কেরাম সহ যে সমস্ত আলেম ওলামায়গণ, যে সমস্ত ইসলামী চিন্তাবিদগণ, ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ যারা নির্যাতন নিপীড়নের মধ্যে, মিথ্যা মামলা হয়রানির মধ্যে, জেল জুলুম রিমান্ডের মধ্যে যারা আছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন।
তাদের পরিবারগুলোকে যেন আল্লাহ সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা জুলুমের অবসান ঘটিয়ে এখানে যেন একটা ইসলামের সমাজ আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে দান করেন।